আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা দিচ্ছে। দেখুন, মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন। যদি বলছে মেয়েটি তো আর ফিরে আসবে না, তাহলে 10 লাখ টাকা দিলে কিছু করা যাবে তার পরিবারকে। ভাবুন, সাধারণ মানুষকে আমি বলবো, আপনারা ভাবুন একবার, ঠিক আছে? এবারে যাদের মেয়ে আছে, ধরুন আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, তাহলে 10 লাখ টাকা আপনি পাবেন কিছু হলে। হুম, মানে এই ঘটনা ঘটতেই থাকবে। আমি একটা কথা বলতে চাই সাধারণ মানুষকে, যে এখন আপনারা মোমবাতি নিয়ে, হাতে ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন রকম ভাবে মিছিল, পুলিশের সঙ্গে মারামারি বিভিন্ন রকম হচ্ছে, ঠিক আছে? কিন্তু ভোট যখন আসে তখন তো সবাই সবকিছু ভুলে যায়, ভোটটা ঠিক জায়গাতেই ভোট পড়ে যায়। হুম, আর এখন এত মারামারি, মিছিল করে, এত চিৎকার করে কি হবে বলুন? ভোট দেওয়ার সময় কিন্তু ভাবতে হবে যে আমাদের ভবিষ্যতে আমরা সঠিকভাবে বাঁচতে পারবো কিনা। ঠিক আছে? সাধারণ মানুষের কাছে কিন্তু একটাই চাবি আছে, ওই চাবিটাকে ঠিকঠাক ভাবে ঠিকঠাক তালায় দিলে তবেই কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে বাঁচতে পারবেন আমার মনে হয়। মানুষ ভোটের সময় কিন্তু কেউ কিছু এইসব ঘটনা কেউ বলে না, কেউ না, ঠিক ভোট দিয়ে আরামসে চলে আসে। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি জানেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মহিলা মুখ্যমন্ত্রী, মানে মহিলাদের তো আগে সুরক্ষা থাকা অবশ্যই দরকার, কিন্তু কতটা সুরক্ষা সেটা সবাই দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা বলবো, যে মেয়েদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের মহিলা মুখ্যমন্ত্রী, উনি তো অনেক রকম প্রকল্প চালু করেছেন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মানে শ্রীর কোনো শেষ নেই। তার মধ্যেও এই যে মেয়েদের উপরে এত অত্যাচার, এইসব ঘটনাগুলো কেন ঘটছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? হুম, বলুন। সাধারণ মানুষের কাছে আমার এই 3টে প্রশ্ন। ঠিক আছে? ভোটের সময় কেউ ভাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু মহিলারা সেফ নয়। 3 নম্বর হচ্ছে মহিলাদের জন্য এত প্রকল্প, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, অনেক শ্রী, অনেক সাথী, ঠিক আছে, মহিলাদের জন্য বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী এগুলো চালু করেছেন, কিন্তু মহিলারা তাতেও সুরক্ষিত নয়। কেন, এটা একটু কমেন্ট করে জানাবেন, ব্যাস, আর কিছু না। আর একটু ভাববেন যে ভবিষ্যতে আমরা ভোটটা কোথায় দিলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো, মানে কাকে ভোট দিলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো, এটা চিন্তা করবেন। ঠিক আছে? সে মমতাই হোক বা সে যেই হোক। ঠিক আছে? নমস্কার।